এই মঞ্চের শোভাবর্ধন করেছেন। আর সেই সঙ্গে উৎসবের মরশুম কয়েকদিন আগে বিজয়া গিয়েছে, আর সামনের দিনে দীপাবলিও আসছে। তো এই উৎসবের মাঝখানে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। এই জন্য জনসমাজে চিকিৎসা পরিষেবাকে যথাযথভাবে পৌঁছে দিয়ে মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, আমরা আমাদের ডাইরেক্টর সরোজবাবুর কাছে এই প্রত্যাশা রাখবো। সেই সঙ্গে আরো নতুন নতুন শাখার সংযুক্তিকরণের মধ্য দিয়ে এই হাসপাতাল যাতে একটি অনন্য নজির সৃষ্টি করতে পারে। অল্প দিনের পথ চলাতেই যারা এত সাফল্য, আমরা সকলে যদি এর সাথে থাকি, আমরা আশা করব আগামী দিনে ওই হাসপাতাল আমাদের সকলের ভালোবাসা নিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। এবং তাতে করে ওনার যা চেষ্টা, নিজস্ব চেষ্টা এবং ঈশ্বরের কৃপা, ভগবানের দয়া, এটা দিয়ে উনি মানুষের সেবা করে চলেছেন। এবং আমি খুব আন্তরিকভাবে সমস্ত ডাক্তার বন্ধু এবং রোগীর সঙ্গে যুক্ত, গ্রামবাসীর সঙ্গে যুক্ত, গ্রামের সঙ্গে যুক্ত যারা এই সমাজ সেবায় নিয়োজিত, তারা যদি এই প্রতিষ্ঠানের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত হন, সমস্ত বিষয়টা যাতে সরোজবাবু দেখেন, আমিও সরোজবাবুকে সে ব্যাপারে অনুরোধ করব। হ্যাঁ, আমি সেই অনুরোধ, সেই আশা রেখে আপনাদের অমূল্য সময় নষ্ট না করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিলন সামন্ত মহাশয়। তো ওনাকে আসার জন্য অপেক্ষা করি, অনুরোধ করি। নমস্কার। প্রথমে সৌভাগ্য হসপিটালের যিনি কর্মকর্তা সরোজ স্যারকে প্রথমে জানাই আমার শ্রদ্ধেয় নমস্কার। তিনি আমার ছেলের বয়সী, তাকে আমি প্রণাম জানিয়ে কিছু শুরু করবো না, কিন্তু সত্যিকারে তার কীর্তিকলাপ, কার্যকলাপ দেখে আমি তাকে সার ছাড়া অন্য কিছু বলিনি আজ পর্যন্ত। উনার সত্যিকারে দক্ষতা, যোগ্যতার মধ্য দিয়ে যে আমাদের যে সেবা পরিষেবা দিয়েছে, তার দিক থেকে সত্যিকারে আমি আনন্দিত এবং গর্বিত। তাকে আমি আরেকবার আমি তাকে নমস্কার জানিয়ে, এবং আমার বন্ধুবর্গ, আমার বিশিষ্ট গুরুজন যারা আছেন তাদের আমার নমস্কার, এবং স্নেহাশিস বন্ধুবর তাদের আমার ভালোবাসা, এবং মানে আমার ছেলের বয়সী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ। আমি কিছু কথা, এটা কিন্তু একটা চিকিৎসা, একটা ভগবানের পরিস্থান হচ্ছে ডাক্তারবাবু। আমরা কিন্তু রোগী নিয়ে আসি, রোগী নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা স্যারের কাছে আবেদন রাখি। সরোজ স্যার আমাদের যেটুকু করেছে, আমি কিন্তু দীর্ঘ প্রায় কম করে হলেও 21 বছর আমি কটকে যাতায়াত, বিভিন্ন নার্সিং, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ইয়েতে আমি কাজ করেছি। কিন্তু সরোজ স্যারের কাছে এসে আমি যেন মনে করছি যে আমি নতুন জীবন একটা ফিরে পেয়েছি। আমার বাবা কিংবা মা যেভাবে আমাদের পরিষেবা করত, সরোজ স্যার আসার সঙ্গে সঙ্গে রোগীর প্রতি যেমন ব্যবহার, আমাদের প্রতি কি খেলাম, কোথায় থাকলাম, কি করলাম, রোগীর কি অবস্থা, কি ব্যবস্থা, সত্যিটা অতুলনীয় ব্যবহার। আমি ওনার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি এবং
হয়তো আমার বয়স হয়ে গেছে 65 বছর, আর আমি আসতে পারবো কিনা ঠিক জানি না। এই সঙ্গে সমস্যা আমাদের সঙ্গে যেভাবে জড়িত আছে, জড়িত নিচ্ছেন, মানে জড়িয়ে আছেন, আমি সদস্যদের কাছে আর একটু আবেদন করব যে আমাদের পরিষেবাটা একটু আর একটু দিতে হবে। সেটা হচ্ছে কি, এখন বাংলাতে সকলে পড়তে মানে পড়াশোনা প্রত্যেকেরই আছে, উড়িষ্যাতে কেন, বাংলাতে কেন, সব জায়গাতে পড়াশোনা আছে। এই যে ডাক্তারবাবুগণ এসছেন, তাদের নাম, তাদের ডিগ্রি, তাদের কোয়ালিফিকেশনগুলো যদি একটু করে দেন, এবং সৌভাগ্য নার্সিংহোমে কিন্তু ওটা নাম্বার থাকবে। ডাক্তারবাবুকে নাম্বার দিলে না, ডাক্তারবাবুর নাম্বার দিলে ডাক্তারবাবু কোনো দিনের জন্য তুলে না, তুলবেও না, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সরস্বতীর কাছে আমার আগেরও অনুরোধ ছিল, সেও পরিষেবা দিচ্ছে, কিন্তু নিজস্ব করে একটা পরিষেবার দিন। আমাদের অ্যাম্বুলেন্স একটা বিশেষত প্রয়োজন। আমরা দুঃখে সুখে কখন গাড়িতে আসতে পারছি, কখন পেশেন্ট নিয়ে আসতে পারছি না, প্রচুর হ্যারাসমেন্ট খেয়ে যাচ্ছে, সরস্বর দিচ্ছে না, এ কথা আমি বলবো না। তবে নিজস্ব একটা গাড়ি পেলে আশা রাখি, আমি কৃতজ্ঞতা দিই। সরস্বতীর সম্পর্কে আর আমি কিছু বেশি বলে সরস্বতীকে আমি বলবো না, তবে সরস্বতীর কীর্তি বলা এত সুন্দর, এত সুন্দর কথা বলেও আমি বোঝাতে পারবো না। আশা রাখছি, হয়তো আমি অন্য কারোর কথা বলবো না, তবে আমার কথা আমি নিজের কথাই বলছি। যতদিন যদি আমি আরো আসতে পারি, সরস্বতীর কাছেই আমি, আমার যেমন বাবা মা যেমন আমাদের প্রতিপালিত করতো, খেলাম কি না খেলাম, কিরকম কি অবস্থায় থাকলাম, সরস্বতী এইটুকু আর মানে কৃতজ্ঞতা, এর দিন আমি হয়তো জীবনেও পারি কোনো দিনের জন্য ওনার। আমরা সকলে যদি এর সাথে থাকি, আমরা আশা করব আগামী দিনে ওই হাসপাতাল আমাদের সকলের ভালোবাসা নিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে, এবং আমরাও যথাযথ পরিষেবা পাব। সকলকে যে ফার্স্ট প্রাইজটা আমি পেয়েছি, সত্যি কথা, আমি সত্যি কথাতে আমি আনন্দিত, গর্বিত, সরস্বরের দয়ায় আমি পেয়েছি। আমাদের যদি রোগীকে যদি এইভাবে পরিষেবা না দিত, তাহলে কেউ আমার সঙ্গে আসতো না। আমি কিন্তু কোনো কালেকশন, কোনো ডাক্তার, কোনো কিছুই না, কিন্তু সরস্বরের দয়া, সরস্বর রোগী আসার সঙ্গে সঙ্গে যে পরিষেবাটুকু আমাকে দিচ্ছে, রোগীকে দিচ্ছে, তার অনুকম্পায়, তার দয়ায়, তার আশীর্বাদে আজকে সত্যিকারে আমি এই জায়গায় এসে আনন্দিত লাভ পাইতেছি, এবং তারই আশীর্বাদে আজকে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। হ্যালো, আমাদের সরস্বতীকে আমরা ভগবানের রূপে পালন করছি, কারণ মানুষের সেবা যিনি করেন, আমরা হয়তো লোককে নিয়ে যাচ্ছি, স্টেশন থেকে কোনো রুগী পাঠালাম, স্টেশন থেকে এসে নিজে নিয়ে যান, এবং ক্যান্সার রুগীদের ফ্রি ট্রিটমেন্ট, কোনো বেড চার্জ নেওয়া হয় না, প্লাস মেডিসিনের হাফ পয়সা নেওয়া হয়, তাছাড়া কেমো দিলেও তার হাফ পয়সা নেওয়া হয়। এইভাবে কোনো নার্সিং আজ পর্যন্ত করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যার মধ্যে এমন কেউ প্রাইজ বা এমন সেবা কেউ দিতে পারেনি আজ পর্যন্ত। এইটাই বলে আমি আমার অনুরোধ। হ্যালো, শরৎদা আমাদেরকে যেভাবে প্রত্যেক বছর যে প্রাইজ উনি দেন, তার থেকে আমরা তার কাছে যে কত টাকা সেভ করতে পারছি সে আমরা বলতে পারবো না। সে রোগীরা যতটা দেয় সেইভাবেই আমরা তার কাছে আমি থাকছি। আজকে সৌভাগ্য হসপিটালের ৪র্থ বর্ষের তার বাৎসরিক সভা, সেই সভাতে সৌভাগ্য হসপিটালের মালিক প্রোপাইটার দাঁড়িয়ে আছেন সরোজ কুমার ভুটিয়া মহাশয়,
তো ওনার পরিষেবা কিংবা ওনার হসপিটালের পরিষেবা কারণে আমরা আজকে আমরাও এখানে দাঁড়িয়ে আছি। উনি যদি পরিষেবা ঠিক মতো না দিত, যদি রোগীর পরিষেবা ঠিক মতো না করতো, তাহলে আমরা আজকে এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। কারণ পেশেন্ট ভালো না হলে আমাদের কাছে তো পেশেন্ট আসবে না। তাই সেই জন্য যাতে আমরা চলে যাওয়ার পরেও স্যার সবাইকে পরিষেবা দিতে পারে এবং সবার ভালোভাবে চিকিৎসা করতে পারে, সেটাই আমরা কামনা করি। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের সৌভাগ্য হসপিটাল অপারেটর তথা সরোজ ভুটিয়া মহাশয় রয়েছেন। আজকে এই অনুষ্ঠান কিসের জন্য? আজকের এই অনুষ্ঠান আমরা বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত রোগীদের কটক নিয়ে যাই এবং সৌভাগ্য হসপিটালে আমরা নিয়ে যাই। সৌভাগ্য হসপিটালে যে সরকার উনি খুব ভালোই পরিষেবা দেন এবং খুব অল্প পয়সায় উনি ভালো ট্রিটমেন্ট করেন। বড় বড় ডাক্তারবাবুকে আনিয়ে ট্রিটমেন্ট করেছেন এবং করান। তাই সরকারবাবুকে আমার আর কিছু বলার নেই। আমার বিনীত অনুরোধ যে গরিব মানুষরা যেসব সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য যারা যায়, তাদের সেই অল্প পয়সায় সৌভাগ্য হসপিটালে যাতে ট্রিটমেন্টটা হয়, তার জন্য আমরা সরকারবাবুকে অনুরোধ করব। আগামী দিনে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠান হবে। সবাইকে আমার নমস্কার জানাই। এখানে এরপরে আমরা আমাদের যে পরবর্তী অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা একটু বসুন, আর 8 ঘন্টার ভেতরে আমরা সেই শেষ করে